বাজেট স্মার্টফোন কাস্টমারদের চাহিদা সর্বোপরি এতই বেশি যে সেই চাহিদা মেটাতে বাজারের সকল ব্র্যান্ডগুলো হিমশিম খাচ্ছে। সো ভালো ডিসপ্লে দিলে এখানে ভালো সিপিইউ দিচ্ছে না, আবার ভালো সিপিইউ দিলে ভালো ক্যামেরা দিচ্ছে না। এই সংকটের সময় টেকনো বাংলাদেশ পক্ষ থেকে ইন্ট্রোডিউস করছি দ্য ব্র্যান্ড নিউ টেকনো ক্যামন 30, যেই ফোনটি আপনাকে প্রোভাইড করবে বাজেটের মধ্যে সব ধরনের সুবিধা। ফোনটিতে একই সাথে পেয়ে যাবেন বেস্ট ক্যামেরা, বেস্ট ডিসপ্লে, বেস্ট পারফরমেন্স অ্যান্ড সুপার ডুপার সকল ফিচার্স। চলুন এক পলকে দেখে নেওয়া যাক এই ফোনটিতে কি কি বিশেষ গুণ ক্ষমতা রয়েছে। এই ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি প্রফেশনাল 50 মেগাপিক্সেল ওআইএস অ্যান্ড ইএএস ক্যামেরা, যার সাথে যুক্ত হচ্ছে পোলারাস এবং এআইজিসি এর মতো চমৎকার টেকনোলজি। এর পাশাপাশি এই ফোনটিতে বক্সেই পেয়ে যাবেন 70 ওয়াটের সুপার ফ্ল্যাশ চার্জার, যেটা দিয়ে ফোনটাকে অনলি 45 মিনিটসে 0 to 100% চার্জ করতে পারবেন। ফোনটিতে পেয়ে যাচ্ছেন ওয়ার্ল্ড ক্লাস ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম, সাথে থাকছে ইন্টিগ্রেটেড এআই হাইওএস 14। ফোনটির ডিজাইনের কথা যদি বলি, এখানে পেয়ে যাব মেটালিক রিং ক্যামেরা ডিজাইন, যেটার ব্যাক প্যানেলে রয়েছে মার্বেল টেক্সচার গ্লাস ব্যাক প্যানেল, অ্যান্ড এটার আরেকটি ভেরিয়েন্ট রয়েছে, সেটাতে পেয়ে যাব আমরা কফি লেদার ব্যাক প্যানেল। ফোনটিতে আরও পেয়ে যাব আয়ার ব্লাস্টার, যেটা দিয়ে আপনি আপনার বাসার এবং অফিসের যে কোনো জায়গার সকল ধরনের রিমোট কন্ট্রোলিং ডিভাইসকে কন্ট্রোল করা যাবে। শুরুতে আমরা এই ডিজাইন পার্ট নিয়ে যদি কথা বলি, এই ডিজাইন প্যাটার্নটি হচ্ছে সাইড অ্যাক্সিস ডিজাইন। এই ফোনটিতে আপনি যখন ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি করবেন, ইট ফিলস লাইক ইউ আর হোল্ডিং এ প্রফেশনাল ক্যামেরা, কারণ এই ফোনটির ডিজাইন প্রফেশনাল ক্যামেরা থেকে ইন্সপায়ার্ড অ্যান্ড ইট লুকস ভেরি প্রিমিয়াম। এর ক্যামেরা কাটআউটটাতেও মেটালিক রিং ব্যবহার করা হয়েছে অ্যান্ড ইট লুকস ভেরি কুল অলসো। ফোনটির ব্যাক প্যানেলের দিকে যদি লক্ষ্য করি, তাহলে এখানে পেয়ে যাবেন মার্বেল টেক্সচার গ্লাস ব্যাক প্যানেল, যা আপনাকে কখনোই মনে করাবে না যে এটি একটি বাজেট সেগমেন্টের ফোন। খুবই চমৎকার লাগে দেখতে অ্যান্ড এর হ্যান্ডফিলটাও খুবই দুর্দান্ত। এই ক্যামেরা ডিজাইনের সার্থকতা দিতে এখানে পেয়ে যাবেন একটি ব্রিদিং লাইট। এই লাইটটি ভিডিও রেকর্ডিং এও জ্বলবে, ফোন চার্জ দিলেও জ্বলবে, কল আসলেও জ্বলবে। তবে মজার ব্যাপার হলো, আগেকার দিনের নোটিফিকেশন লাইট যেমন চার্জ দিলে জ্বলেই থাকতো, কিন্তু এই লাইটটা একটুখানি রিয়েলিস্টিক টাইপ লাইট। এই ফোনটি যখন আপনি চার্জ দিয়ে রাখবেন, তখন এই লাইটটি খুবই স্মুথলি জ্বলবে এবং নিভবে, যেটা একটা নিঃশ্বাস নিচ্ছে এরকম মনে হবে। তাই এই লাইটটির নাম দেওয়া হয়েছে ব্রিদিং লাইট। এরকম বাজেট একটা ফোনের বেজেল যখন চারদিকেই এত ন্যারো, তখন মনের ভিতর থেকেই অটোমেটিক একটা প্রশান্তি কাজ করে। লাইক মুভি দেখা থেকে শুরু করে গেমিং এবং যে কোনো ধরনের স্ট্রিমিং এর এক্সপিরিয়েন্স অনেক বেশি পরিমাণে এনহ্যান্স করবে। এই ফোনটিতে 94% বডি টু স্ক্রিন রেশিও পেয়ে যাবেন এবং ফোনটির থিকনেস পেয়ে যাচ্ছে এখানে অনলি 7.7 মিলিমিটার। ফোনটির হ্যান্ডফিল খুবই ভালো ছিল। চলে যাওয়া যাক এই ফোনের মূল আকর্ষণ ক্যামেরাতে। ফোনটিতে মেইন শুটার হিসাবে আমরা পেয়ে যাব প্রফেশনাল 50 মেগাপিক্সেল ওআইএস এবং ইএস সাপোর্টেড ক্যামেরা, যার সাথে এআইডিসি পোলারিস টেকনোলজি ব্যবহার করা হয়েছে। তা নিয়ে একটু কথা বলা যাক। এআইডিসি টেকনোলজি এর মাধ্যমে আপনি ডিরেক্ট ক্যামেরা থেকেই যে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপস এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই ওয়াটারমার্ক মুক্ত এআই ছবি পেয়ে যাবেন। যেমন ধরেন, আপনি ক্যামেরা সেকশনে এই এআইজিসি পোর্ট্রেটে গিয়ে ছবি তুলে পেয়ে যাবেন 4 ধরনের প্রিসেট: লাইফস্টাইল, লাভ, গ্র্যাজুয়েশন অ্যান্ড চাইল্ড। এবং ভালো ভালোতে যখন ছবিগুলো তুলবেন, অনেকটাই আপনার ফেসের সাথে ম্যাচ করে আপনাকে এরকম সুন্দর সুন্দর এআই ছবি প্রোভাইড করবে। এবার আমরা দেখব পোলারিস প্রযুক্তি কি কাজে ব্যবহৃত হয়। এই অ্যালগরিদম আপনাকে রাতের বেলায় ছবি এবং ভিডিও করার ক্ষেত্রে প্রচুর পরিমাণে হেল্প করবে। সকল বাজেট ফোনে যেমন নাইট মোড মানেই একটু এক্সপোজার বাড়িয়ে নয়েজ কমিয়ে দেওয়া, আর এই পোলারিস ক্যামেরার সুবিধার্থে আপনি নাইট মোডে পেয়ে যাবেন ছবি এবং ভিডিও সব দিকেই খুব ভালো লাইট এবং ভালো ডিটেলস পাবেন। একটি ওএস ক্যামেরা আপনাকে কোন কোন দিক থেকে বেনিফিটেড করতে পারে। এই ফোনটিতে প্রথমে ওএস ক্যামেরার মাধ্যমে আপনি পেয়ে যাবেন আলট্রা ক্লিয়ার ইমেজ। আপনার হাত যদি ছবি তোলার সময় হালকা কেঁপে যায় বা আপনি হেঁটে হেঁটে ছবি তুলছেন, তখনও আপনি পেয়ে যাবেন আলট্রা ক্লিয়ার ছবি। এরপরে পাবো নাইট স্টেডি পোর্ট্রেট, যেটার মাধ্যমে রাতের বেলার ছবি তোলার ক্ষেত্রে ওএস ক্যামেরাটি লং এক্সপোজার প্রোভাইড করবে, যার কারণে ও লেন্সের মাধ্যমে বেশি আলো ক্যাপচার করতে পারে, ফলে আপনি রাতের বেলাও খুব সুন্দর অ্যান্ড ক্লিয়ার ছবি তুলতে পারবেন। এবার আসি আলট্রা স্টেডি মোড। মুভিং অবজেক্টের ছবি তোলার ক্ষেত্রেও ওএস আপনাকে আলট্রা স্টেডি ছবি প্রোভাইড করবে। ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি, এখানে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, এবং মজার ব্যাপার হচ্ছে এই ফ্রন্ট ক্যামেরার ছবি তোলার সময় আই এবং ফেস ট্র্যাক করে,
তবে এখানে আরো একটি মজার ব্যাপার রয়েছে, সেটি হলো এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন কালার চেঞ্জিং ফ্রন্ট ফ্ল্যাশ। অন্য সকল ফোনে তো ফ্ল্যাশই দেয় না, আর এইটা নাকি আবার স্কিন টোন এবং বিভিন্ন লাইট কন্ডিশন অনুযায়ী আপনি ফ্ল্যাশ লাইটের কালারও চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, এবার আসি আমরা প্রফেশনাল ওয়াটারমার্ক। সাধারণত এই ধরনের ওয়াটারমার্ক গুলো ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখা যায়, তবে টেকনো এই প্রথম বাজেট ফোনের মধ্যে এই ফিচারটা দিয়ে দিয়েছেন, অ্যান্ড দ্যাটস রিয়েলি আ গুড থিং। ফোনটির ডিসপ্লেতে পেয়ে যাবেন ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1.7 বিলিয়ন কালার প্রোভাইড করে এবং 1300 নিট পিক ব্রাইটনেস। 100% ডিসে P3 কালার গেমোড সাপোর্টেড, যার কারণে 100% কালার কোয়ালিটি অ্যাকুরেট পাবেন। ডিসপ্লেটিতে আরও পাচ্ছেন 120 হার্জের সেলফ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট। ডিসপ্লেটিতে আরও থাকছে TUV রেইনলেট সার্টিফাইড, যার কারণে আপনার চোখকে ডিসপ্লে থেকে আসা ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচাবে। এই ডিসপ্লেটিতে কিন্তু ওয়েট হ্যান্ড টাচও পেয়ে যাচ্ছেন, যার কারণে টুকিটাকি ছিটাফোটা পানিতেও ফোনটি স্মুথলি কাজ করতে পারবেন, কোনো প্রকার মিসটাচের দেখা পাবেন না। এবং ফোনটিতে আরও থাকছে IP54 রেটিং, যেটা কিনা স্প্ল্যাশ অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। পারফরমেন্সের ক্ষেত্রে পেয়ে যাবেন MediaTek Helio G99 আলটিমেট একটি চিপসেট, যা এই বাজেটে একদমই আনবিটেবল একটি CPU বলা যায়। সুতরাং যে কোনো ধরনের মাল্টিটাস্কিং করেন আর গেমই খেলেন না কেন, কোনো ধরনের ল্যাগের দেখা মিলবে না। ফোনটিতে র্যাম রোম ভেরিয়েন্ট হিসেবে পেয়ে যাবেন 8+8 এবং 250GB স্টোরেজ, এবং আরেকটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 12+12 256GB ভ্যারিয়েন্ট। ফোনটির ব্যাটারির কথা যদি বলি, আমাদের এই ফোনটিতে পেয়ে যাবেন 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি, এবং ফোনটির বক্সে পেয়ে যাবেন 70 ওয়াটের সুপার ফ্ল্যাশ চার্জার। এই ফ্ল্যাশ চার্জারটা দিয়ে আপনি অনলি 45 মিনিটসে ফোনটাকে 0 to 100% চার্জ আপ করে নিতে পারবেন, এবং 80% চার্জ হয়ে যাবে মাত্র 30 মিনিটে। তবে অনেক সময় দেখা যায় ফাস্ট চার্জিং ফোনগুলো মাইনাস তাপমাত্রা থেকে ফাস্ট চার্জিং হয় না। দেখা যায় অনেকেই বিদেশ যাওয়ার ক্ষেত্রে বা বিদেশ যাওয়ার আগে স্মার্টফোন পারচেস করে থাকেন, তো সেই সময় যদি আপনার ভ্রমণ হয়ে থাকে কোনো শীতপ্রধান দেশে, তাহলেও কিন্তু আপনি সেখানে -20 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা গেলেও 70 ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা নিতে পারবেন। একটি বাজেট ফোনে আরও কি কি ফিচার্স লাগে? 3 ইয়ার্স অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন ফোনটিতে, ওয়ার্ল্ড ক্লাস ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন, এমনকি ChatGPT 4 এর মতো পেইড ভার্সন ফ্রিতে পেয়ে যাবেন ফোনের যে কোনো জায়গা থেকে। মানে ফোনটিতে লেখা যায় এমন যে কোনো জায়গায় আপনি আস্ক এআই নামে একটা অপশন পেয়ে যাবেন। যেমন ধরেন আপনি অল্প সময়ে একটি খাবারের রেসিপি চাচ্ছেন, এই আস্ক এআই আপনাকে সেটা জেনারেট করে দেবে। আবার আপনি কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন, ভালো ট্যুর প্ল্যান খুঁজতেছেন, এই ট্যুর প্ল্যান খোঁজার জন্য আপনাকে অনেক ধরনের ব্লগ ভিডিও দেখতে হচ্ছে, বা জায়গাটা সম্পর্কে গুগল থেকে অনেক বেশি রিসার্চ করতে হচ্ছে। এত কিছু করে সময় নষ্ট না করে এখন আপনি আমাদের এই কেমন 30 দিয়ে আপনি আস্ক এআই ব্যবহার করে খুব সহজেই একটি ট্যুর প্ল্যান বানিয়ে নিতে পারবেন। এছাড়াও আরও সকল ধরনের জিজ্ঞাসাবাদ এবং তথ্য জানতে অথবা যে কোনো জিনিসের রিসার্চ ক্ষেত্রে এই আস্ক এআই ব্যবহার করতে পারবেন। এরপরে আসি এআইজিসি পোর্ট্রেট নিয়ে। এই ফিচারের সুবিধাতে আপনি আপনার ফোনের মাধ্যমে এরকম কিছু সুন্দর এআই ছবি জেনারেট করতে পারবেন, যা সোশ্যাল মিডিয়াতে প্রায় ভাইরাল একটি থিং বলা চলে। আবার ধরেন আপনি আর্ট করতে পছন্দ করেন, কিন্তু খুব সূক্ষ্মভাবে এবং সুন্দরভাবে আঁকতে পারেন না, এই ক্ষেত্রে আমাদের এখানে ব্যবহার করা হয়েছে এআই স্কেচ। এটা ব্যবহার করে আপনি সুন্দর সুন্দর আর্ট জেনারেট করতে পারবেন। ফোনটিতে আরও পেয়ে যাবেন আয়ার ব্লাস্টার, যেটা দিয়ে আপনি সকল ধরনের রিমোট কন্ট্রোলিং ডিভাইসকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও ফ্ল্যাগশিপ ফোনের আরেকটি ফিচার এটার মধ্যে পেয়ে যাবেন, লাইক ডাইনামিক ওয়ালপেপার। এই ওয়ালপেপারগুলো সাধারণত ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখা যায়, তো টেকনো এখানে একটি বাজেট ফোনের মধ্যে এই ডাইনামিক ওয়ালপেপার প্রোভাইড করতেছে। তাই একটি বাজেট ফোনে যে এত কিছু দেওয়া সম্ভব, সেটা হয়তো আপনি আমাদের এই টেকনো কেমন 30 না দেখলে বুঝতেই পারতেন না। তো আর দেরি না করে আমাদের এই কেমন 30 ফোনটি এক্সপিরিয়েন্স করতে অথবা পারচেস করতে চলে আসুন আপনার নিকটবর্তী যে কোনো টেকনো আউটলেটে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।